প্রথমবারের মতো OnePlus এর Nord CE4 স্মার্টফোনটার পেছনের লুকটা সামনে চলে এসেছে, আর এই লুকটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। এবার Oppo আর OnePlus নতুন একটা ডিজাইনের সাথেই তাদের ফোনকে লঞ্চ করবে। সো এখন কথা হচ্ছে গিয়ে কেমন ধামাকাদার স্পেসিফিকেশন থাকবে OnePlus Nord CE4 এ অথবা 5 এ, চলুন জেনে নেওয়া যাক। Nord CE4 নামে লঞ্চ করবে OnePlus এই বাজেট ক্যাটাগরির মানে মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোনকে, যেখানে কিনা স্ন্যাপড্রাগন 700 সিরিজের 7 Gen 3 কে তারা দিয়ে দেবে ফোনটির ভেতরে, এবং এই চিপসেটটা 8 থেকে 9 লক্ষের মতো স্কোর করে আন্তত বেঞ্চমার্কে। তো মিড রেঞ্জে যদি এইরকম চিপসেটের সাথে এই ফোনটা আসে তাহলে মাথা নষ্ট করার মতো একটা পারফরমেন্স পাওয়া যাবে। আর OnePlus এর সফটওয়্যারটা অনেক ভালো এবং অপটোমাইজ, মানে দাঁড়াচ্ছে গিয়ে ওপ্পোর কালারওয়েজকেই তো তারা ইউজ করে থাকে, বাট এখানে বাগ ভালুকের দেখা কম পাওয়া যায়, ব্লুটুথের দেখা কম পাওয়া যায়, আর অ্যাডসের দেখা তো পাওয়াই যায় না। সো এই কারণেই অনেকেই OnePlus এর ফোনকে কিনে থাকেন 1-2 হাজার টাকা বেশি দাম হলো, বিকজ OnePlus এর এই ফোনগুলোই ওপ্পো এবং রিয়েলমির বিভিন্ন মডেল হিসেবে বাজারে আসবে OnePlus থেকেও কম দামে। তো যেটা বলছিলাম, OnePlus Nord CE4 স্মার্টফোনটার ডিসপ্লে হিসেবে এবার অ্যামোলেড প্যানেলের 120 হার্টজের ডিসপ্লে থাকবে। সেন্টার পাঞ্চলযুক্ত এই ডিসপ্লেটার একদম মাঝ বরাবর মানে নিচে মাঝ বরাবর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের দেখাও পেয়ে যাব আমরা। তবে 1.5K নাকি ফুল এইচডি কেমন রেজলিউশনের সাথে ডিসপ্লেকে আনবে OnePlus সেই সম্পর্কে এখনো আমি নিশ্চিত হতে পারিনি। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত মেইন ক্যামেরার সাথে একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকবে। তার পাশাপাশি পাওয়া যাবে 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো ক্যামেরা, এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফির সাথে আসবে OnePlus Nord CE4। সো এইরকম ক্যামেরা সেটা বর্তমানে মিড রেঞ্জের প্রতিটা স্মার্টফোনে দেখতে পাচ্ছি আমরা। ক্যামেরাতে ওআইএস থাকায় ভিডিও করে অনেক বেশি স্টেবল মনে হবে OnePlus এর Nord CE4 দ্বারা। তাছাড়া এবার নাকি OnePlus 3 বছরের ওএস আপডেট দিয়ে দিতে পারে এই ফোনটায়, তবে আমার কাছে মনে হচ্ছে 2 বছর পর্যন্তই আপডেট প্রোভাইড করবে তারা, বিকজ এই ফোনটার প্রাইস অনেক কম রাখতে যাচ্ছে তারা। সো প্রাইসিংটা নিয়ে এখনই বলে দিচ্ছি, আশা করা যাচ্ছে ইন্ডিয়াতে 20 থেকে 25 হাজার রুপিতেই পাওয়া যাবে OnePlus Nord CE4 এবং বিভিন্ন ডিসকাউন্টের মাধ্যমে এই প্রাইসটায় পাওয়া যাবে ইন্ডিয়াতে। সো বাংলাদেশের মার্কেটে 30 হাজার কি তার উপরে বেস্ট একটা স্মার্টফোন মানে স্টেবল একটা স্মার্টফোন পেতে চলেছি আমরা। স্পেশাল ফিচার হিসেবে এখানে ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্ট থাকবে, হেডফোন জ্যাকের গর্তকেও আমরা মিস করব না। তাছাড়া 5500 mAh এর ব্যাটারির সাথে নাকি আসতে পারে OnePlus Nord CE4, এবং এখানে পাওয়া যাবে 67 থেকে 80 ওয়াটের হাই ক্যাপাসিটির চার্জিং স্পিড। সো ফোনটার জন্য আপনারা এক্সাইটেড কিনা অবশ্যই কমেন্টে জানাবেন।